আমি প্রভুকে বললাম আমার আলুটা ভালো করে ছাসো, বৃষ্টি এসে সব নষ্ট হয়ে গেছে। প্রভু তোমাকে ডাকলাম, তুমি সাড়া দিল না। এর হৃদয়ের ভিতরেই যত রকমের চিন্তা থাকে, এখানেই সব কষ্ট থাকে, খুব ব্যথা থাকে, কিন্তু এই জায়গাটায় প্রভুর প্রেমটাকে আমাদের রাখার প্রয়োজন। তো আমি আজকে প্রচার করব ঈশ্বরের প্রতি প্রথম প্রেম। ঈশ্বরের প্রতি প্রথম প্রেম। আমরা সবাই প্রভু যিশুকে যখন ভালোবাসতে শুরু করেছি, ওই শুরুতে আমাদের একটা ভালোবাসা ছিল যিশুর, কিন্তু আস্তে আস্তে ওই ভালোবাসাটার স্বাদটা কোথায় না কোথায় একটু কম হয়ে থাকে। তো আজকে আমি শুধু প্রচারে শুনবো আমরা কি ওই আদিতে যেভাবে প্রভু যিশুকে ভালোবেসেছি এখনো সেইভাবে প্রভু যিশুকে আমরা ভালোবেসেছি বা ভালোবাসছি? কারণ ওই শুরুতে যখন আমরা প্রভুকে ভালোবেসেছি তখন বাকি সব আমাদের কাছে দ্বিতীয় জায়গাতে থাকে, ওই প্রভুকে ভালোবাসার প্রথম জায়গাতে থাকে। মণ্ডলীর প্রার্থনায় প্রথমে ছুটে চলে আসি, ঘুম থেকে উঠার একটা আগ্রহ থাকে, তাড়াতাড়ি উঠবো, প্রার্থনা করব। আর যারা বাইবেল পড়তে চাইবে তারা খুব বাইবেলের প্রতি তাদের একটা খুব ইচ্ছা হবে ওটাকে পড়তে। এখনো কি ওই ধরনেরই ভালোবাসতে, প্রভুর বাক্যকে পড়তে, প্রভুকে ডাকতে, প্রার্থনা করতে আমাদের হৃদয় ওই প্রথম প্রেম এখন আছে? যদি ভাবি মনে হচ্ছে না ওই আদি প্রেম এখনো আছে। না না, ওই আদিতে যেভাবে প্রভুর একটা 10টার সময় প্রার্থনা, আমি 9টার সময় এসে বসতাম, কিন্তু এখন আমি ঠিকই প্রার্থনা কখন শুরু হয়ে যাচ্ছে আমি কখনই প্রার্থনায় চলে আসছি। তার মানে আগে প্রভুকে আমি আগে আগে রাখি, কিন্তু আস্তে আস্তে প্রভুকে কোথায় না না আমরা শুকিয়ে যাইনি, আমরা পিছিয়ে যাইনি, কিন্তু ভালোবাসার পরিমাণ কোথাও কোথায় কি হয়ে গেল, একটু ঢিলা পড়ে গেছে, একটু ছোট হয়ে গেছে, একটু কম হয়ে গেছে। তো আজকে আমরা একটু আমাদের স্বাস্থ্যকে চেক করব। আমাদের শারীরিক, আমাদের মাঝে মাঝে আমাদের সুগার, বিপি, আমাদের হার্ট রেট, আমাদের শরীরটাকে মাঝে মাঝে চেক আপ করতে হবে, তাহলে বোঝা যাবে আপনাদের শরীর ঠিকঠাক চলছে নাকি। তো আজকেও আমাদের ঈশ্বরের প্রতি প্রেমটাকে আমরা একটু পরীক্ষা করব, আমাদের ঈশ্বরের প্রতি প্রেম কতটা কমেছে না বেড়েছে। তো কতজন হসপিটালে গেলে আপনার ওজনটা চেক করেন? আপনি কত ওয়েট, ওজন চেক করেন? আপনার ওজন কত ভুলে গেছো, দেখেছো? আচ্ছা, কখন আপনি মনে করেছেন হে ভাবতে পারিনি আমার ওজনটা বেড়ে গেল রে, 4 কেজি বেড়ে গেল? অবাক হয়েছেন কেউ? অবাক হয়েছো? একজন অবাক হয়েছে, তার মানে ও মেপেছে। তার মানে মাঝে মাঝে আপনাকে মাপতে হবে, থাকলে আপনি বুঝবেন হে আমি মোটা হয়ে গেলাম, আমি রোগা হয়ে গেলাম, আমি কি করে এরকম হয়ে গেলাম, আমার ওজন বেড়ে গেছে। তাহলে আপনাকে ঠিক করতে হবে, খাওয়া দাওয়াটা একটু ঠিক করতে হবে। ঠিক তেমনি আজকে আত্মিক চেক আপ করবো। কিসের চেক আপ? আত্মিক চেক আপ। কোন আত্মিক চেক আপ? ঈশ্বরের প্রতি আমার প্রেমের পরিমাণ একই আছে না কমেছে? তো প্রভু যিশু একটা মণ্ডলীকে তিনি সে প্রেমের বিষয়ে আলোচনা করছেন। তার আগে যিশু খ্রিস্টের কথা বলি। আপনি কতজন বিশ্বাস করেন যিশু আপনাকে খুবই ভালোবাসেন? কতজন বিশ্বাস করেন প্রভু যিশু যেই দিন আপনি প্রভুকে এসেছেন 2010-এ বা 2020-তে, আজকে 2026, এই 6 বছর ধরে প্রভু আপনাকে একইভাবে ভালোবাসে? কতজন বিশ্বাস করেন? তার মানে প্রভু আপনার প্রতি ভালোবাসার পরিমাণ কমছে না। তার শিষ্যদেরকে তিনি ভালোবেসেছেন। তিনি তাদেরকে 3.5 বছর তাদেরকে শিক্ষা দিয়ে বড় করে প্রচারে তার সঙ্গে নিয়ে গিয়ে অনেক জায়গাতে তিনি তাদের সঙ্গে ঘুরে বেড়াতেন, প্রচার করতেন। এখন যিশু এই পৃথিবী ছেড়ে স্বর্গে যাওয়ার সময় চলে এসেছে। কোথায় যাওয়ার সময় চলে এসেছে? স্বর্গে যাওয়ার। কারণ যিশু জানতেন এবার আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে।
তাহলে যিশু যখন শিষ্যদেরকে ভালোবাসতে এবং তাদেরকে তার পাশে রাখতে শুরু করলেন, বাইবেলে লেখা আছে তিনি তাদের খুবই ভালোবাসতেন। তিনি খুবই ভালোবাসতেন। কিভাবে? খুবই ভালোবাসতেন। এমনি ভালোবাসা আলাদা, খুবই ভালোবাসা আলাদা। কিন্তু এখানে লেখা আছে তিনি তার ভালোবাসার চূড়ান্ত রূপ প্রকাশ করলেন। কি পড়লাম আমরা? চূড়ান্ত রূপ মানে কি? যেদিন থেকে তিনি ভালোবাসলেন শেষ দিন পর্যন্ত তাদেরকে একইভাবে তিনি ভালোবাসলেন। শিষ্যরা অনেকবার ভুল করেছে, অনেকবার শিষ্যরা বিশ্বাসে দুর্বল হয়েছে, তবু যিশু তাদেরকে একইভাবে ভালোবাসলেন। অনেকবার শিষ্যরা যিশুর অবাধ্য হয়েছিল, তবু যিশু একইভাবে ভালোবাসলেন। অনেক সময় শিষ্যরা যিশুর কথা শুনলই না। যিশু একটা কাজ করতে বললে তারা একটা কাজ করে। যিশু তাদেরকে বললেন তোমরা এইটা করো, তারা অন্য কাজ উল্টো করে বসে থাকে। তবু যিশু তাদেরকে একইভাবে ভালোবেসেছেন। বাইবেলে লেখা আছে তিনি চূড়ান্ত রূপ পর্যন্ত শিষ্যদেরকে ভালোবেসেছেন। তার মানে শিষ্যরা ভুল করেছে, কিন্তু যিশু তার জন্য শিষ্যদের প্রতি তার ভালোবাসা কমেনি। হালেলুয়া। তার মানে যিশু শিষ্যদের প্রতি তার প্রেমকে কখনো থামায়নি। কিন্তু আজ পরীক্ষা করব যে যিশুর প্রতি আমার প্রেম সর্বদা একই থেকেছে না কমেছে। যিশু তিনি ইফিসাস বলে একটা মণ্ডলী দূতকে তিনি একটা চিঠি লিখছেন। ওই মণ্ডলীতে অনেক ধরনের বিশ্বাসী ভাই বোন ঈশ্বরকে ভালোবাসে। ভালো করে শুনবেন বিষয়টা। তো সেই মণ্ডলীতে তারা ঈশ্বরের প্রতি তাদের একটা প্রেম বা শ্রদ্ধা এবং তারা ঈশ্বরকে আরাধনা করার বিষয়ে প্রভু যিশু একটা চিঠির মাধ্যমে লিখিয়ে তিনি পাঠাচ্ছেন। প্রথমে তিনি বলছেন তোমাদের মধ্যে ভালো ভালো গুণ কোনটা সেইগুলোকে তিনি বলছেন। মণ্ডলীর মধ্যে বিশ্বাসীদের মধ্যে কি কি ভালো গুণ ছিল সেটা তিনি বলছেন। 2 পদে তিনি বলেছেন তোমার সমস্ত কাজকর্ম, তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, সহিষ্ণুতা সবকিছু আমি জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পারো না, যারা নিজেদের প্রেরিত শিষ্য বলে কিন্তু আসলে তা নয়। তাদের তুমি যাচাই করে দেখেছো, জেনেছো তারা বন্ডু কপট। শুনবেন, তারা এই মণ্ডলীর লোক, তাদের ধৈর্য আছে, তারা সহিষ্ণুতা আছে, তারা ভালোবাসে। এবং প্রভু বলেছেন মন্দ লোকদেরকে তারা ঠিক চিনে নেয়, খারাপ বান্ডামি করে, যারা জীবনটাকে ক্ষতি করতে আসে, যারা 2 নম্বরী লোক, যারা যিশুর নাম নিয়েছে কিন্তু তারা ভুলভাল শিক্ষা দেয়। এই মণ্ডলী লোক এতটা স্মার্ট লোক, এরা খুবই স্মার্ট। প্রভু বলেছে আমি যেইভাবে থাকতে চাইছি তোমরা সেইভাবে থাকছো। তোমরা অনেক লোককে তোমরা ভালো করে চিনে নিয়েছো, তোমাদের মধ্যে ভালো গুণ আছে, সব ভালো গুণ। যিশু বলছেন তোমাদের মধ্যে সব রকমের ভালো গুণ আছে, তোমরা সব কিছু ভালো করছো। সব কিছু বলার পরে তিনি আর 3 পদে বলছেন তোমার ধৈর্য আছে, তুমি আমার নামের জন্য অনেক কিছু সহ্য করেছো, কখনো ক্লান্ত হয়নি। এ মণ্ডলীর অনেক রিপোর্ট ভালো, এ মণ্ডলীর অনেক ধরনের রিপোর্ট ভালো। বলছে এদের মধ্যে সহ্য ক্ষমতা আছে, এদের মতো অনেক ধৈর্য আছে। আজকে প্রার্থনা করলাম প্রভু আজকে উত্তর দিতে হবে না, ওয়েট করেছে। লোকজন তাদেরকে অনেক নির্যাতন করেছে, ধৈর্য ধরে রয়েছে। অনেক পরীক্ষাতে পড়েছে, ধৈর্য ধরে রয়েছে। আর প্রভু বলছেন সব কিছু আছে, তোমাদের মতো তোমরা ক্লান্ত হয়নি। তার মানে বিফল হয়েছে তবু ক্লান্ত হয়নি, তারা প্রার্থনার উত্তর পায়নি তবু তাদের মন ভেঙে যায়নি। অনেক সময় আমরা প্রার্থনা উত্তর না পেলে ঈশ্বরের প্রতি আমাদের মন ভেঙে যায়। আমি প্রার্থনা করলাম প্রভু সাড়া দিল না, আমি প্রভুকে বললাম প্রভু গরুকে রক্ষা করো, প্রভু গরুকে রক্ষা করলো না। আমি প্রভুকে বললাম আমার আলুটা ভালো করে ছাসো, বৃষ্টি এসে সব নষ্ট হয়ে গেছে। প্রভু তোমাকে ডাকলাম, তুমি সাড়া দিল না। কিন্তু এই মণ্ডলী লোক দেখবেন
তারা সাড়া না পেলেও, তারা বিফল হলেও তারা কিন্তু ক্লান্ত হয়নি। কি হয়নি? পাশের জনকে বলুন, ক্লান্ত হয়নি। তার মানে তাদের অনেক রিপোর্ট ভালো, প্রভু সব কিছু ভালো বলে দিয়ে প্রভু ছাড় পথে বলছেন, তবু তোমার বিরুদ্ধে আমার বক্তব্য এই, তুমি প্রথম প্রেম থেকে বিচ্যুত হয়েছ। সবই ভালো তোমার, তুমি ক্লান্ত হয়নি, তুমি পরিশ্রম করো, তুমি সহ্য করো, তুমি ধৈর্য ধরে থাকো, ঈশ্বরকে তুমি সব করো, কিন্তু একটা তোমার রিপোর্ট খারাপ বেরিয়েছে। কি রিপোর্ট খারাপ? তুমি আদি প্রেম থেকে বিচ্যুত হয়ে গেছো। তুমি প্রথম প্রভুকে যে ভালোবাসলে, ওই ভালোবাসার হৃদয় কিন্তু এখন তোমার কাছে নাই। বাকি সব তোমার কাছে আছে, তুমি প্রার্থনায় আসছো, তুমি দশমাংশ দিচ্ছ, তুমি উপবাস রাখছো, কিন্তু তুমি সবকিছু একটা কর্তব্য হিসাবে তুমি করছো। ওখানে কিন্তু ঘনিষ্ঠতা নাই, ওটা একটা নিয়ম পালন করতে শুরু করেছো, ওখানে কিন্তু ভক্তি নাই। দেখুন, প্রভু বলছে, কিন্তু তোমার প্রতি আমার একটাই অভিযোগ, একটা রিপোর্ট তোমার খারাপ, তোমার আদি প্রেম তোমার কাছে কিন্তু নাই। কি নাই? কি প্রেম? প্রেম আছে, প্রেম তোমার নষ্ট হয়নি, প্রভুকে তুমি ছাড়েনি, কিন্তু কি প্রেম নষ্ট হয়ে গেছে? ওই প্রথম প্রেম। কি প্রথম প্রেম? ওই তো বললাম, ওই প্রথম প্রেম কি হবে? একটা আরাধনায় লাফালাফি, আনন্দ, চোখের জল, একটা হৃদয়ের ভিতরে একটা ব্যাকুলতা, একটা আনন্দ, যাকে দেখবে তাকে দৌড়ে যিশুকে বিশ্বাস করবি, যিশুকে ডাকবি। এখন কিন্তু ওটা শুকিয়ে গেছে। এখন আরাধনাতে আরাধনা করছি, হাততালি দিচ্ছি, গান করছি, যিশু আমার, অনেক কিছু বলছি, যিশু আমার মুক্তিদাতা বলছি, কিন্তু ভিতরে কি নাই? আনন্দ নাই। কি নাই? আমি কিসের? ওই আদি প্রেমটা হারিয়ে গেছে। কি গেছে? না, স্বামী আর স্ত্রী বিয়ের প্রথম হাতটাকে ধরে হাঁটবে, কিন্তু 2 বছরের পরে স্বামী চলে গেল 10 ফুটের সামনে, স্ত্রী চলে গেল 10 ফুটের পিছনে। মানে ভালোবাসছে, কিন্তু আসছে, ওদের ভালোবাসা নষ্ট হয়নি, কিন্তু ওই প্রথমের ভালোবাসাটা কি হয়ে গেছে? কোথায় না কোথায় কি হয়ে গেছে? কম হয়ে গেছে। প্রভু যিশু তাই আজকে বলছে, তুমি ঠিকই আছো, কিন্তু তোমার প্রতি একটা রিপোর্ট খারাপ, একটাই তোমার আধ্যাত্মিক রিপোর্ট খারাপ। ওই প্রথম প্রেম তোমার কাছে দেখতে পাচ্ছি না। প্রভু বলছেন, আমি কোথায় ওই প্রথম, ওই লোকদের প্রতি সুসমাচার প্রচার করতে একটা হৃদয় থাকছে, কিন্তু প্রভু বলেছেন, তিনি বলছেন না, ওই রিপোর্টটাকে তোমাকে ঠিক করতে হবে। কি করতে হবে? আজকে আমরা শুনবো কিভাবে ওই প্রথম প্রেমের রিপোর্টটাকে আবার ঠিক করতে পারি। হ্যাঁ, আমরা পড়বো, 5 পথে পড়ি। ভেবে দেখো কোথায় থেকে কোথায় তোমার পতন হয়েছে, মন পরিবর্তন করো এবং তুমি প্রথম যে সব কাজ করতে তাই করো। যদি না করো এবং মন পরিবর্তন না করো, তাহলে আমি তোমার কাছে যাব এবং তোমার দীপাধার অপসারিত করব। ওকে, সো প্রভু এখানে তিনি বলছেন, তুমি ভেবে দেখো তোমার কোথায় থেকে কোথায় তোমার পতন হয়েছে। ওকে, নাম্বার 1, তো আমার রিপোর্ট খারাপ বেরিয়েছে, আমি আদি প্রেম থেকে বঞ্চিত হয়ে গেছে। আমি ক্লান্ত হচ্ছি না, আমি প্রার্থনা করছি, আমি উপবাস করছি, আমি প্রভুকে ডাকছি, সবই ঠিক আছে, কিন্তু কোথায় না কোথায় আমার ভিতরে ওই এনার্জিটা নষ্ট হয়ে গেছে। আমি লোকদেরকে সুসমাচার প্রচার করার এনার্জিটা আমি হারিয়ে ফেলেছে। কিন্তু প্রভু বলেছে, তুমি সব করলে, কিন্তু তোমার কাছে ওই প্রেমটা নষ্ট হয়ে গেছে, ওটাকে তোমাকে আবার আনতে হবে। কারণ ওটা যদি একেবারেই বন্ধ হয়ে যায়, তাহলে আমি কিন্তু তোমাকে অনেক ক্ষতি হয়ে যাবে তোমার। কিভাবে ওই আদি প্রেমে তুমি ফিরে আসতে হবে? প্রভু 3টে উপায় বলছেন। নাম্বার 1 উপায় তিনি বলছেন, তুমি ভেবে দেখো
কোথায় থেকে কোথায় তোমার পতন হয়েছে। কি ভাবতে বলছে? তুমি ভাবো যে তুমি সবই নিয়মের জন্য করছো, না তোমার হৃদয় থেকে তুমি করছো? তুমি তোমার মতে ইচ্ছাটা এমনি আসছে, না তুমি চারজন দেখছে বলে তুমি প্রার্থনা করছো, না হৃদয়টা তোমার মধ্যে এমনি ইচ্ছা আসছে যে আমাকে প্রভুকে ডাকতে হবে, আমি প্রার্থনা করতে হবে, উপবাস করতে হবে, লোকদেরকে সুসমাচার প্রচার করতে হবে, আমি বলছি বলে করছি না, আমার ভিতরে এমনি আসছে না, এমনি আসতে হবে। যদি ওটা জোর করে করা হয় তাহলে অবশ্যই তোমাকে ভেবে দেখতে হবে কোথায় তোমার পতন হয়েছে, কার পাল্লায় পড়ে তুমি এই প্রেমটাকে তুমি হারিয়ে ফেলেছো, কার কথা শুনতে গিয়ে তুমি বিগড়ে গেছো, কিসের জন্য প্রভু তোমাকে উঠাচ্ছে প্রার্থনা করতে কিন্তু তুমি আলসে উঠছে না প্রার্থনা করতে। ভেবে দেখি কোন দিকে অবনতিটা হয়েছে, কি কারণে অবনতি হয়েছে। ওকে, আগে আমি প্রভুকে বেশি গুরুত্ব দিতাম, এখন কাজটাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। এখন আমি সব সময় কাজের কথাটাকে তুলে দিচ্ছি, প্রার্থনার জায়গায় কাজের কথা, আমি একটু ব্যস্ত আছি, আমি একটু ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি। প্রিয়, ব্যস্ততা, আপনি ভাবছেন আপনি একটা কাজে ব্যস্ত আছেন, তাতে আপনি ভাবছেন না আপনি প্রভুর কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ব্যস্ততা যদি আপনি দেখান কিন্তু আপনি প্রভুর কাছে থেকে সরে চলে যাবেন, কারণ প্রভুর জায়গাটাকে প্রভুকেই দিতে হবে। আমেন? হ্যাঁ না? প্রভুর জায়গাটা প্রভুকেই দিতে হবে। আপনি প্রভুর জায়গাটাকে তুললে যদি কাজের জায়গা কাজটাকে দিয়ে দেন, কাজ আপনাকে ব্যস্ততায় মতো টেনে নিয়ে চলে গেলে আপনি প্রভুকে গুরুত্ব দিতে পারবেন না। প্রিয়, আমি 15 বছর আমি প্রভুর সেবা করে আসি। 15 বছর ধরে আমার একই উদ্দেশ্য যে প্রভুর সেবা করার, কিন্তু আমি যে প্রভুর সেবা করার এনার্জি কোথায় থেকে পাবো? আমি যদি প্রভুকে নাই ভালোবাসতাম তাহলে প্রভুর সেবা করার শক্তি আমরা পাবো? তাহলে আমার যাই করি না যেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে, যিশু ভাবার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্কটাকে আমাকে গড়ে তোলার আমার প্রয়োজন। তো তাই আমি সর্বদাই আমাকে সেই জায়গাতে রাখার চেষ্টা করি। আমার অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে গিয়ে আমি প্রভুর কাছে থেকে সরে যেতে আমি কখনো চাই না। সো প্রথম প্রভু বলেছে তুমি ভেবে দেখো কি জিনিস তোমাকে ওই প্রথম প্রেম থেকে সরিয়ে দিচ্ছে। কাজ, না আলস্যতা, না তোমার ব্যস্ততা, না প্রভুকে সময়ে না দেবার বিষয়, না অজুহাত, টাইম নাই, আমার এখন কাজ আছে, আমি এখন যেতে পারছি না, আমি পরে প্রার্থনা করব। কিন্তু প্রভু বলেছে প্রথম তুমি ভেবে দেখে নাও। 2 নম্বর, মন পরিবর্তন করো। শুধু ভেবে দেখলে হবে না, প্রভু বলেছে তোমার মনটাকে পরিবর্তন করো। পরিবর্তন করো। পরিবর্তন মানে কি? মানে মন পরিবর্তন করার মানে কি? আপনি যখন একটা ভুল কাজ করছেন, আপনি ওই জায়গা থেকে আপনাকে ফিরিয়ে নিতে হবে, আমি দ্বিতীয়বার ওই কাজটা আমি করব না। আমি মনটাকে পরিবর্তন করে নিচ্ছি যাতে এই কাজ করার জন্যই আমার অবনতি, আমি আর এই কাজ করব না, আমি এই কাজ। একটা সিদ্ধান্ত নিতে হবে। কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। আমি প্রভুতে চলছি, আমার প্রভুর কাছে আমার জীবনটাকে দিয়েছি, আমি আর ওই কাজের সঙ্গে আমার কোনো যুক্ত হবার প্রয়োজন নাই। আমি পুরোপুরি মন পরিবর্তন। আমি ব্যস্ত থাকছি, কাজ করছি, সবই করছি, কিন্তু আমার হৃদয় ভিতরে একটা আনন্দটা সর্বদাই দরকার। প্রভু আপনাকে খুঁজছে, প্রভু আপনাকে চায়। হালেলুয়া। কারণ বাইবেলে লেখা আছে ঈশ্বর হাতের তৈরি মন্দিরে তিনি থাকেন না, তিনি কোথায় থাকেন? হৃদয়ের মন্দিরে থাকে। আজকে আমাদের হৃদয়ের ভিতরে প্রভুর জায়গার চেয়ে নানা ধরনের জাগতিক চিন্তা এখানে বসে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। তার জন্য অনেক সময় আমরা একটা জায়গাতে থেমে থাকি। অনেক সময় দেখবেন একটা জায়গায় জলটা কিন্তু ওইভাবে থেমেই থাকে। আমি যতবার আসি বরশুল দিয়ে, ঠিক ওই বরশুলের যেটা নতুন ব্রিজ হয়েছে, ওই ব্রিজের একটু নিচে যে দোকানগুলো রয়েছে, ওই জায়গাতে সবসময় রাস্তায় জল পড়ে থাকে। আপনি লক্ষ্য করেছেন নাকি জানি না, আমি কয়েক বছর ধরে আসি, এখন বৃষ্টি নাই,
কিন্তু ঠিক ওই বাস স্ট্যান্ডের একটু আগে দেখবেন সব সময় নিচে জল জমেন থাকে। বাকি ওই রাস্তা ওই পরেও থাকে শুকনো, এই পরেও শুকনো, কিন্তু ওই জায়গাটা সব সময় জল জমানো থাকে। আপনি আপনার গাড়ি কিন্তু ভিজবেই ভিজবে। তো তার মানে কোথায় না কোথায় আপনার জীবনে পরিবর্তনটা যদি না করেন, ওই একটা অবনতিটা ওখানে কিন্তু থেকেই গেল, ওই জায়গাটা রয়েই গেল, ওই ঝগড়াটা থেকেই গেল, ওই ব্যথাটা থেকেই গেল। আপনাকে ওই ব্যথাটার যন্ত্রণাকে সরাবার চেষ্টা করতে হবে। হালেলুয়া। একটা বাটিতে আপনি দুধ ভরছেন, কিন্তু দুধটা বেরিয়ে যাওয়ার একটা ছোট ফুটো বেরিয়ে যাচ্ছে। আপনি দুধটা ভরছেন, কিন্তু একদিকে ছোট্ট ফুটো দিয়ে টপ টপ করে দুধটা বেরিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন এক ছোট্ট ছোট এক টিপ টিপ করে দুধটা বেরছে, তাতে আমার কি ক্ষতি হবে? কিন্তু সারাদিন ওই এক ফুটো করে যদি বেরিয়ে যায়, কি হবে বাটির দুধগুলো? আপনি ভাবছেন ওই এক ফুটো করে পড়ছে, কত ক্ষতি হবে শুনবেন। কিন্তু ওটা সারাদিন যদি এক ফুটো করে যদি নিচে পড়ে, আপনার বাটির দুধটা কমবে না? কমবে না। তার মানে আপনার জীবনের একটা অবিশ্বাসের ফুটো, আপনি ভাবেন এই ছোট্ট ফুটো, তো এটা ছোট্ট তো দুর্বলতা, আমার কি হবে? ওই ছোট্ট ফুটো দিয়ে বেরিয়ে যাওয়ার জিনিসটা সারা জীবনে যদি হিসাব করবেন, অনেক জিনিস বেরিয়ে যাচ্ছে, আপনার অনেক কিছু জিনিস বেরিয়ে চলে যাচ্ছে, আপনি তো শুকিয়ে যাচ্ছেন। তাহলে আপনাকে প্রথম কি করতে হবে? দুধ ঢালার আগে কি করতে হবে? ওই ফুটোটাকে কি করতে হবে গো? ক্লোজ করতে হবে। দুধটা ঢালবেন পরে, তার আগে কি করুন? ওই ফুটোটাকে বুঝিয়ে দেবেন। ঠিক তেমনি মন পরিবর্তন করে নেবেন। হ্যাঁ, এটা আমার অবনতি, ওর সঙ্গে মিশছি, আমি বিগড়ে যাচ্ছি, না মিশবো না। ওই কাজটা করছি, তাই আমি প্রভুকে সময় দিচ্ছি না, না আমার মন পরিবর্তন। আমার লাগবে না, যেটা করলে আমার ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করব, তাছাড়া আমার অন্য কোনো প্রয়োজন নাই। তার মানে ঈশ্বর চান আপনার অন্তরে একটা রাজ্যকে নির্মাণ করতে। তাহলে ঈশ্বরকে এখানে সেই জায়গায় রাখতে হবে, এখানে আর অন্য কারোর জায়গা নাই। করে নিয়ে 3 নম্বর প্রভু কি বলছে? আগে যা কিছু তুমি করতে, ওইগুলোকে তুমি করো। আগে কি করতে? প্রভুকে বেশি ভালোবাসতে, চলো ওটাকে তুমি করো। আগে কি করতে? প্রভুর আরাধনা তোমার কাছে খুব খুশি জিনিস ছিল, ওটাকে তুমি আবার করো। কারণ ডাক্তার বলে দিয়েছে তোমার প্রেসার বেড়ে গেছে। তুমি যদি প্রেসারটা বেড়েছে, এখন তেল মশলা যদি বেশি রিচ খাবার খাও, তুমি আর বেশি দিন বাঁচবে না। তোমার যখন তখন কি হয়ে যেতে পারে? স্ট্রোক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে, তোমার হার্ট ব্লক হয়ে তুমি মরে যেতে পারে। ডাক্তার বলে দিয়েছে তেল মশলাটাকে তুমি বন্ধ করো, বিড়ি সিগারেট খাওয়ার বন্ধ করে দাও, এবং প্রতিদিন ওয়াকিং যাও, একটু ছুটাছুটি করো, পরিশ্রম করো, এবং তেল রিচ খাবার খেও না। ডাক্তার রিপোর্ট নিয়ে এসে বাড়িতে এসে কয় গো মাংসটা ছাপাও, মাংসটা ছাপাও। ডাক্তার বারণ করেছে রিচ খাবার খেতে, মরবো তো একদিন, কে মরবো, রান্না তো ছাপাও তো। তাহলে আমার মতো অবাধ্য কেউ আছে? কারণ আমি জানি যে এটা খেলে আমার মরণ ছাড়া আর কিছু নাই, আমার শরীর ক্ষতি হবে। তাহলে আমি যদি ওইটাই করতে চাই, ওখানে আমার অবাধ্যতাই আমি দেখাচ্ছি। কিন্তু প্রভু বলেছে তার মানে রিপোর্ট খারাপ হয়ে গেছে, এখন আমাকে ঠিক করে নিতে হবে। কি? আগে যা কিছু করতাম ওইটাকে আমি আবার ফিরে আসব। প্রভু আমাদেরকে সুযোগ দিচ্ছে। সুযোগটা দিচ্ছেন কিসের জন্য? কারণ তিনি চান আপনার জীবনে একটা রিপোর্ট যেন খারাপ না থাকো, আপনি যেন প্রভুকে যেইভাবে ভালোবাসেন সেইভাবে আপনি যেন ভালোবাসতে পারেন। আবার প্রভু এখানে বলছে তুমি যদি কথা না শোনো, আমি কি করতে পারি? তুমি যদি না আমার কথা শোনো, প্রভু কি বলছে? প্রভু বলছে যে মন পরিবর্তন করো, তাহলে আমি তোমার কাছে যাব এবং তোমার দ্বিধাদ্বার অবসারিত করব। বলছে তুমি যদি মন পরিবর্তন করে আগের মতো যদি কাজ না করো, আমি তোমার কাছে যাব, তোমার দ্বিধাদ্বার
অবসারিত করব। তার মানে প্রভু বলছে তোমার যে জ্বলছে প্রদীপ টিপ টিপ করে জ্বলছে, বলছে ওই টিপ টিপ করার আগুনটাকে আমি কি করে দেব? হ্যাঁ, নিভিয়ে দেব। প্রভু বলছে আমি ওইটাকেও নিভিয়ে দেব। প্রভু কি বুঝাতে চাইছে, কেন নিভাতে চাইছে? মানে প্রভু বলতে চাইছে যে দেখো তুমি যে টিপ টিপ করে জ্বলছ ওটা কিন্তু জ্বলে কারুর লাভ নাই। ওটা জ্বলে কি কি হবে? ওটা কাকু আলো দেবে? আমি গিয়ে ওটাকে নামাবার, ওটাকে জ্বলার জিনিসটাকে আমি নিমিয়ে দেবো, একবারই বন্ধ করে দেবো, তাহলে তোমার জ্বলবেই না। প্রভু বলিনি আমি তোমাকে মেরে দেবো, কথাটা কেন বলছে না। প্রভু বলেছে তাহলে ঈশ্বরের সঙ্গে থেকে যে সহভাগিতার আশীর্বাদটা তুমি আস্তে আস্তে যদি বন্ধ করো তাহলে তুমি বঞ্চিত হয়ে যাবে। কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কিন্তু প্রভু ছাড়া আমরা যেন দূর না হয় তার জন্য প্রভু বলেছে তুমি আগে কি কি করতে ভাবো ওইগুলোকে তুমি শুরু করে দাও। কি কি করতে? প্রার্থনা করতে সকালে উঠে, হ্যাঁ উঠে পড়ো, উঠে প্রার্থনায় বসে পড়ো। আগে কি করতে? প্রার্থনায় কামাই করতে না, এখন আবার তুমি চলে এসো প্রার্থনায় কামাই করতে করো না। আগে কি করতে? উপবাসে তুমি প্রসে চোখের জলে প্রার্থনা করতে, এসো। আগে কি করতে? তোমার স্বামীর জন্য লড়তে প্রভুর কাছে, এখন তোমার ঠান্ডা হয়ে গেছে, স্বামীর জন্য প্রার্থনা করছে, করো। আগে ছেলের জন্য প্রার্থনা করতে, করো। আগে তোমার গ্রামের জন্য প্রার্থনা করতে, করো। যা কিছু আগে করতে আবার ওইগুলোকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ প্রভু চান যাতে আপনার আগের কাজটাকে আপনি যেন ফিরিয়ে নিয়ে আসেন, যাতে আপনি ভালো করে জ্বলতে পারবেন, ভালো করে আপনাদের জীবনের আলো ভালো করে জ্বলবে। কারণ খ্রিস্টীয় জীবন এটা কোনো প্রভুর কাছে থেকে আশীর্বাদ লাভ করার খ্রিস্টীয় জীবন নাই, প্রভুকে ভালোবাসারই খ্রিস্টীয় জীবন। অনেক খ্রিস্টীয় বিশ্বাসীকে যখন দেখি খুবই দুঃখ লাগে যে সে আজ তাদের খ্রিস্টীয় বিশ্বাসীর জীবন একটা নিয়মের মতো হয়ে গেছে। আমাকে রবিবার দিন আসতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে, বাড়ি যেতে হবে। কিন্তু সে প্রার্থনা একটা নিয়মের মধ্যেই হয়ে যাচ্ছে, ধূপ ধনু দেখানোর মতো, কিন্তু ভিতরে কোনো ভক্তিটা নাই। আস্তে আস্তে সেই বিশ্বাসী কি হয়ে যাচ্ছে জানেন? প্রভুর কাছ থেকে দূর হয়ে যাচ্ছে। যখন দূর হচ্ছে সে কিন্তু সুখে থাকে না, সে কিন্তু জগতের সঙ্গে ও কিন্তু মিলিত হয়ে যাচ্ছে, জগতের সঙ্গে এক মন হয়ে যাচ্ছে, জগতের কথা তার ভিতরে বেশি কাজ করছে। যে ব্যক্তি প্রার্থনাতে খুব মন দিত সেই ব্যক্তি এখন জগতের কথাকে বেশি মন দিচ্ছে। যে ব্যক্তি ঈশ্বরের গানটাকে আনন্দ সহকারে করতো সেই ব্যক্তি একটু জগতের গানটাকে বিশাল আনন্দতে করছে। প্রিয়, কিন্তু আরো কিছু বিশ্বাসী আছে যারা প্রভুকে প্রথম জায়গাতে রেখেছে। প্রভু তাদের জীবনে দিনের পর দিন প্রভু উন্নতি প্রদান করে থাকেন। হালেলুয়া। আমি গত সপ্তাহে একটা ফ্যামিলির সঙ্গে দেখা করেছিলাম, ওরা দুর্গাপুরের থাকে। তো ওই মেয়ে প্রভু যিশুকে ডাকে, প্রভুর আরাধনা করে। ওর বাবা মা আর বিশ্বাসী নাই, তো ও আমাদের কাছে থেকে বাইবেল নিয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমার বাবা মা তোমাকে বাইবেল পড়তে দেয় না? না দেয় না। তুমি ঘরে বাইবেল পড়ো না? না আমি বাইবেল পড়ি না। আমি বললাম কোথায় তাহলে বাইবেল পড়ো, প্রার্থনা করি? আমি আমার ঘরের বাথরুমে আমি প্রার্থনা করি। বললাম বাথরুমে কতক্ষণ তুমি প্রার্থনা করবে, বা বাথরুমে তুমি কতক্ষণ থাকবে, বা বাথরুমে প্রার্থনা করলে তোমার মা কি প্রার্থনা শুনতে পারবে না? অবশ্যই শুনবে তো। বলছে না, আমি বাথরুমে গিয়ে কলটাকে খুলে দিই, টিপ টিপ করে জল পড়ে বালতিতে, ওই বালতির জল পড়ার আওয়াজটাই বাইরে যায়, তাই আমার বাথরুমের ভিতরে প্রার্থনার আওয়াজ বাইরে যায় না। তো এইভাবে কতদিন করো? আমি যতদিন প্রভুকে জেনেছি ততদিন আমি ওইভাবে প্রার্থনা করো। কেন তুমি তোমার কি পাচ্ছ যে প্রার্থনায়? ও বলছে যে ও ছোট মেয়ে ওই 17-18 বছরের মেয়ে, ও বলছে যে আমি প্রভুর সঙ্গে প্রার্থনাতে থাকছি, আমার জীবন পরিবর্তন হচ্ছে,
আমার মনের ভিতরে সাহস আসছে, যেগুলো আমি জীবনে কোনোদিনও করতে পারিনি সেগুলো করার সাহস দিচ্ছে। শুধু তাই নয়, আমার জীবন অনেক খারাপ, সে খারাপ জিনিসগুলোকে প্রভু পরিবর্তন করেছে। তাই আমি প্রার্থনা করতে আমার ভালো লাগছে। আমি বললাম, কালকে তোমার বাবা মা যদি মারে প্রার্থনা করছে বলে জানতে পারলে, তাহলে তুমি কি করবে? আর কি করব? দুর্গাপুরে অনেক জঙ্গল এলাকা গিয়ে ওখানে গিয়ে প্রার্থনা করব। আমার প্রার্থনা করার স্কুল যাবো, যেখানে খালে, যেখানে গিয়ে আমি প্রার্থনা করব। প্রিয়, আপনি কি ভাবছেন যে প্রভুকে যদি আপনি ভালোবাসতে শুরু করেন, আপনি কিন্তু অজুহাত দিতে শুরু করবেন না। আমাকে প্রার্থনা করতে দিচ্ছে না, ওটা অজুহাতই। কিন্তু ঈশ্বরের সন্তানদেরকে প্রভু সর্বদাই রাস্তা করে দেন। আমেন। ঈশ্বরের সন্তানকে প্রভু সর্বদাই সুযোগ সুবিধা করে দেন। তাই আপনি যা কিছু আগে করতেন সেগুলোকে নিয়ে আসুন। ভেবে দেখুন, আপনি কি কি আগে করতেন, এখন করছে না। কিন্তু যেইগুলো আপনি ছেড়ে দিয়েছেন সেই জন্য আপনার অবনতি হয়েছে। আপনি নাকি লোকদের উপরে দোষ দিলেন, ওর জন্য আমার জীবনে উন্নতি নাই। কিন্তু আপনি ভাবুন, আগে কিন্তু আপনি কিন্তু একই কাজ করতেন, কিন্তু এখন কাজটা করছে না বলে অবনতি হয়েছে। প্রভু বলেছে আবার আগের মতো কাজ করো, আগের মতো প্রার্থনা করো, আগের মতো বাইবেল পড়ো, আগের মতো তুমি তাকে ডাকো, তাহলে প্রভু আশীর্বাদ দেবে। প্রভু কি দেবে বলেছে? শোনার মতো কান যার আছে সে শুনুক, কান যার আছে সে শুনুক। পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন? সকল মণ্ডলীকে কি বলছেন? যে জয়ী হবে, যে জয়ী হবে তাকে আমি পরম দেশে ঈশ্বরের উদ্যানের জীবন বৃক্ষের ফল খেতে হবে দেব। এখানে প্রভু বলছেন যে জয়ী হবে। জয়ী হবে মানে যে প্রথম প্রেমে ফিরে এসে প্রভুকে জায়গা হবে, সে কিন্তু জীবনে জয়ী হবে। সে কিন্তু প্রত্যেকটা কাজেও কিন্তু ও সফলতা লাভ করবে। হালেলুয়া। এবং প্রভু বলেছেন সে জয়ী হবে, তাকে আমি জীবন বৃক্ষের ফল খেতে দেব। কোথায় আছে জীবন বৃক্ষের ফল? আদি পুস্তকে আদাম আর হবা পাপ করার কারণে প্রভু তাদেরকে ওই জীবন দেবার ওই ফল থেকে তাদেরকে বঞ্চিত করে দিয়েছে। স্বর্গদূতকে ওখানে ঘাট দিয়ে প্রভু তাদেরকে উদ্যান থেকে বের করে দিয়েছে। মানুষের পাপের কারণে তারা জীবন থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। কিন্তু প্রভু বলেছে যে আমার কথা শুনে ওই প্রথম প্রেমে ফিরে আসবে, তাকে আমি ওই জীবনের বৃক্ষ খাওয়াবো। তার মানে ওই ফল হচ্ছে, মানে তুমি মরবে না কোনোদিনও, সে ও জীবন আমি তোমাকে দেব। প্রভুতে আমাদের কোনো মরণ নেই। শারীরিক মরণ আছে, কিন্তু আত্মিক মরণ কিছু নাই। কারণ যিশুর দ্বারা আমরা আধ্যাত্মিক পুনর্জীবিত হয়ে উঠেছি। তাই আমরা যখন মরব, আমাদের শরীরটাই মরবে, কিন্তু আমাদের আত্মার প্রাণ কার কাছে যাবে? প্রভুর কাছে। যুগ যুগান্ত আমরা তার সঙ্গে থাকবো। হালেলুয়া। প্রভু বলেছে যে জয়ী হবে তাকে জীবনে বৃক্ষ ফল খেতে দেব। কিসের জন্য? কারণ সে আমাকে প্রথম জায়গাতে রেখেছে। প্রিয়, তিনটে বিষয় আজকে আমি আপনাকে বলেছি। যদি আদি প্রেম আপনার বন্ধু হয়ে থাকে, প্রভু বলেছে আগে তুমি ভেবে দেখো কোথায় থেকে তোমার পতন হয়েছে, ভাবো তোমার ভুল কোথায় হয়েছে, ভাবো তুমি কোথায় মিস্টেক করলে, ভাবো। 2 নম্বর, পরিবর্তন করো। যা কিছু তোমার ভুল হয়েছে পরিবর্তন করো। প্রভু আমি ভুল করলাম, প্রভু আমি এই জন্য আমার অবনতি, আমি আর কখনো এটা করতে যাব না। 3 নম্বর, আগের মতো কাজ করো। কি করতেন আগে? প্রভুকে বেশি ভালোবাসতেন, প্রভুকে বেশি গুরুত্ব দিতেন, প্রভুর কাজটা বেশি করতেন। আপনার চাইতেন এই শম্ভুপুর গ্রাম প্রভুকে জানুক, প্রত্যেকটা গড়ে গড়ে প্রভুর নাম ছড়িয়ে পড়ুক। ও কি করে করতে হবে, যাবো প্রচার করব, লোকদেরকে সাগরে বলতে শুরু করলো। একটা চাকু যখন তার ক্ষমতাটা হারিয়ে ফেলে, ওটাকে কি করে? চাকুটাকে কি করে? তার দ্বিগুণকে আবার আনার জন্য কষানো হয়। যদি না কষানো হয় তাহলে ও দ্বিগুণটা থাকবে না, খাটাটা খুব মুশকিল হয়ে যাবে। প্রভু কখনো
ওই ধরনের চাকু নিয়ে কাজ করতে পারে না। আপনার জীবন যেন দ্বিগুণ থাকুক, প্রভু হাতে নিয়ে ধুমধাম করে যেন কাটতে পারে, প্রভু ব্যবহার করতে পারে, প্রভু আপনাকে ব্যবহার করার হাতিয়ার হতে পারে। হালেলুয়া।